সকল প্রশংসা গুণগান কৃতজ্ঞতা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, গত জুমাতে আপনাদের সামনে কুরবানির পশুর 6টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে যুলহিজ্জ মাসের প্রথম 10 দিনের ফজিলত, করণীয় ও বিবিধ মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীম সূরা আল ফজর নামক যে সূরা রয়েছে, সেখানে তিনি বলেন যে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজর এই সময়ের শপথ, ওয়া লায়ালিন আশর এবং 10 রাত্রির শপথ। এই 10 রাত্রি নিয়ে আমরা কথা বলছি। 10 রাতে 10 দিন। তো যুলহিজ্জ মাস পড়ে গেলে 10শে জিলহজ আমরা ঈদুল আজহা পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন যে যেদিন থেকে যুলহিজ্জ মাসের চাঁদ ওঠে তখন থেকে নিয়ে কুরবানি পর্যন্ত যে 10 দিন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এতই প্রিয় যে অন্য কোনো সময়ের আমল এত প্রিয় না। মানে সালাত আদায় মানুষ করে, ফরজ ইবাদত, তবে যুলহিজ্জ মাসের সালাত আদায়ের নেকি বেশি। মানুষ দান খায়রাত করে, তবে যুলহিজ্জ মাসের 10 দিনের ভিতরে দান খায়রাতের নেকি বেশি। মানুষ সিয়াম পালন করে, নফল সিয়াম, কিন্তু যুলহিজ্জ মাসের এই 10 দিনের সিয়াম পালন অন্য সময়ের চেয়ে বেশি নাকি। কেমন বেশি নাকি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাওমু ইয়াউমি আরাফাতা, আরাফার দিন মানে হাজী সাহেবগণ যখন আরাফায় উপস্থিত থাকে হজ করতে, যে ওই দিন যারা হজে যায়নি তারা যদি ওই দিন সিয়াম পালন করে, হাজীগণ তো আরাফার ময়দানে আছেন, যারা হজে যাননি তারা তো বাড়িতে আছে, কিন্তু এটা যে জিলহজ মাসের যে 10 দিনের ভিতরে যে পড়ে গেছে, তো রাসূল বলেন যে আরাফার যে দিনটা, এই দিনে কেউ যদি একটা সিয়াম পালন করে, কয়টা? একটা। এই সিয়ামের এত ফজিলত, রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহি আন
লিইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। একজন মানুষের বিগত 1 বছর এবং সামনে 1 বছর, 2 বছরের তার গুনাহ একদিন সিয়াম পালন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা কখন? এটাও কিন্তু জিলহিজ মাসের 10 তারিখের ভিতরে। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহিজ মাসের 10 তারিখের আমল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য সময়ের আমল এত প্রিয় না, বা অন্য সময়ের আমলের চেয়ে জিলহিজ মাসের 10 তারিখের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সব রকম আমল। قال يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله। সাহাবীগণের ভিতরে আগ্রহ তৈরি হলো যে জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে এতই প্রিয়। হ্যাঁ, তো কোনো আমল এত প্রিয় না, না জিহাদও না। দেখেন, জিহাদ মানে বুঝছেন তো? হ্যাঁ, যেখানে ইসলামের জন্য শত্রুর সামনে নিজের জীবন বাজি রেখে লড়াই করা, হ্যাঁ, সবচেয়ে কঠিন ইবাদত আল্লাহর পথে জিহাদ করা। তো হে রাসূল, এই জিলহিজ মাসের 10 তারিখে এটা কি জিহাদ করার চেয়েও কি বেশি নাকি এই 10 দিনের আমলে? রাসূল বললেন, হ্যাঁ, জিহাদের চেয়ে বেশি নাকি। তবে মান খারাজা ফি সাবিলিল্লাহি বিনাফসি ওয়া মালিহি ফালাম ইখরাজ বিশাই। তবে যে ব্যক্তি শহীদ হয়ে গেছে, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে বের হয়ে গেছে এবং শহীদ হয়ে গেছে, আল্লাহর পথে সে মারা গেছে, সে শহীদ হয়ে গেছে, সে নিহত হয়েছে আল্লাহর পথে। যে শহীদ, সেই ব্যতীত জিহাদকারীদের জিহাদের চেয়েও জিলহজ মাসের আমল বেশি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের আপনি 5 ওয়াক্ত সালাত আদায় তো করেনি, জিলহজ মাসে আরো গুরুত্ব দিয়ে জামাতের সহিত আদায় করবেন। আপনি তো নফল সালাত আদায় করেন, আরো সুন্দরভাবে করবেন। আপনি দান খায়রাত করেন, এই জিলহজ মাসে আপনি আরো বেশি দান খায়রাত করবেন। আপনি সিয়াম পালন করেন, জিলহজ মাসের যখন থেকে চাঁদ উঠবে পুরা 9 দিন, 9 তারিখ পর্যন্ত কেউ যদি সিয়াম পালন করে 9 দিনই সিয়াম পালন সে করতে পারবে। তবে কেউ যদি বাধ্যে করে তার জন্য সেটাও অনুমতি আছে। তবে এই সময়ে নেকি তাহলে বোঝা গেল অন্য সময়ের সময় এত আল্লাহর কাছে প্রিয় না আমল। অতএব এই আল্লাহর কাছে যে প্রিয় আমল যে সময়টাতে, এই সময়টাতে আপনি আমি কি করব? আমল করে আল্লাহর প্রিয় বান্দাদের খাতায় নিজেদের নামটাকে লিপিবদ্ধ করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা মুমিনদেরকে উৎসাহ প্রদান করা হলো যে মুমিনরা যেন এই 10 দিন ইবাদতে মগ্ন থাকে, বেশি বেশি করে যেন আল্লাহ ইবাদত করে। এখন দেখেন গুরুত্বটা বোঝেন। রাসূল বলছেন, মান রাআ হিলাল জিল হজ্জ ওয়া আরাদা আন ইউদাহি ফায়ুমসিকু আন শারিহি ওয়া আজফারিহি। যে ব্যক্তি
যুলহিজ মাসের চাঁদ দেখে, ওয়া আরাদা এবং নিয়ত করে, ইচ্ছে করে যে আমি কুরবানি করব। তাহলে কুরবানি করার নিয়ত কিন্তু আপনি কুরবানির আগ মুহূর্তে করতে পারবেন, তবে আপনি এই যে চাঁদ উঠলে আপনি কি করে ফেলবেন, নিয়ত করে ফেলবেন যে আমি কি করব, এবারে একটা কুরবানি দেব। তো যার ইচ্ছে আছে যে কুরবানি করা, তা ফায়ুমসিকু আন শারিহি ওয়া আজফারিহি, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। কথাটাকে বোঝা গেল? এখন একটু ভাবেন যে যুলহিজ মাসের চাঁদ যে দেখে এবং ইচ্ছে রাখে যে যে কুরবানি করবে, কুরবানির ইচ্ছা আছে, সে চুল এবং নখ কাটা থেকে কি করবে, বিরত থাকবে। তার মানে বোঝা গেল যে বিরত থাকবে মানে কি, দুটো অর্থ। এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল, আর আরেকটা বিষয় হলো যে ইবাদতে মশগুল থাকো, অন্যান্য কাজ যেগুলো টুকিটাকি করা যায় সেগুলো অন্তত আপাতত বাদ দেওয়া। এটার একটা অভ্যন্তরীণ মেসেজ। চুল কাটা কি হারাম? নখ কাটা হারাম, কিন্তু সুন্নাহ। কিন্তু চাঁদ উঠে গেছে, আপনি থামেন, মানে কি? মানে কি? তার মানে এই সময়ের ইবাদতের গুরুত্বটা আপনাকে আমাকে বুঝতে হবে। আপনি ইবাদত করতেও না পারলে তবুও এই আমলটা আপনি করবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে। উল্লেখ্য, মহিলারা বা বাচ্চারা, ছেলেপেলেরা যাদের কুরবানি নেই তারা চুল নখ কাটতে পারে, কিন্তু যিনি কুরবানি দেওয়ার ইচ্ছে করেন তিনি কি করবেন? বিরত থাকবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। প্রিয়, তাহলে এই সময়ের ইবাদতটা কিন্তু আমাদের শুরু হচ্ছে আগামীকাল থেকেই যত সম্ভব। আজকে আশা করি চাঁদ দেখা যাবে, শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে আমলের মৌসুম, ইবাদতের মৌসুম, আপনি আমি আমল ও ইবাদত যেন করতে পারি। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে কিন্তু অবহেলা করে কুরবানি করে না, পশু জবাহ করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছাকাছি না আসে। এটা কে বলেছে? তার মানে এটা কিন্তু এক ধরনের অবরোধ বুঝেন। সামর্থ্য আছে, কুরবানি দেবে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেই না আসে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এখন এটা কি ফরজ না? ফরজ না, ওয়াজিব। কেউ বলেছে ওয়াজিব, তবে এটা সুন্নাতুল মুআক্কাদাতুন, একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যা ইচ্ছে করে অবহেলা করে ছাড়া যায় না। ক্ষেত্র বিশেষে অভাবে পারিনি, সেটা ভিন্ন কথা। আমাদের কাছে একটি মাসআলা আসে যে ঋণগ্রস্ত ব্যক্তি কি কুরবানি দেবে?
ঋণ দুই প্রকার, একটা হলো সুখের ঋণ, একটা হলো দুঃখের ঋণ। আগের জামানায় ঋণ মানেই দুঃখের ঋণ বোঝা যেত, আর এখন হয়ে গেছে ঋণও আবার সুখের মানে ঋণ হয়ে গেছে। সুখ অর্জনের জন্য ঋণ, ঋণ দুই প্রকার। কেমন? ঋণ কি আবার সুখের হয়? অবশ্যই হয়। খাওয়া পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জমি বের হয়েছে, কিনতে হবে, ঋণ নিয়েছে। খাওয়া পড়াতে অসুবিধা নেই, আরো একটা দোকান মার্কেট কিনতে হবে। তো মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করছে। এই ঋণটা কিসের? দুঃখের না সুখের? এটা হলো সুখের ঋণ, সুখ বৃদ্ধির ঋণ। সুখের জন্য মানুষ ঋণ করে, এটা জায়েজ হলেও এটা ইসলাম এটাকে ভালো মনে করে না। ঋণ করে বড়লোক হওয়াটাকে ইসলাম ভালো মনে করে নাই। অনেকের খারাপ লাগবে, কিছু করার নেই। ঋণ এটা হলো বিপদের জিনিস, কিন্তু আমরা এটাকে কিসে নিয়ে এসেছি? সুখে নিয়ে এসেছি। ইসলামের যে জায়গা থেকে মানুষ যতটুকু সরে গেছে, ওই জায়গাতে ততটুকুন গজব কি হয়ে গেছে? জায়গা করে নিয়েছে। যতটুকুন ইসলাম আপনার আমার ভিতর থেকে হারিয়ে গেছে, ওই অতটুকুন জায়গা ফাঁকা নেই। ওইটা একটা আযাব, গজব, বিপদ, মুসিবত দিয়ে কি হয়ে গেছে? মানুষ, আল্লাহ যদি কাউকে হালাল রুজির একটা ব্যবস্থা দেয়, তো বাবা আপনাকে তো আল্লাহ একটা হালাল রুজির ব্যবস্থা আছে, তো এটা দিয়ে তো ডাল ভাত তো চলে যাচ্ছে। এরপরে আপনার টাকা পয়সা হয়েছে, আপনি আরো একটা দোকান করেন, আরো একটা মার্কেট করেন, আরো এক জমি কেনেন, অসুবিধা তো নেই। একটা বিয়ে করেছিলেন, আরেকটা বাসা করে আরো একটা বিয়ে করেন, আরো একটা বাসা আলাদা করে দিয়ে আরো একটা বিয়ে করেন, আরো একটা বাসা আলাদা করে দিয়ে আরো একটা বিয়ে করেন। আপনার যদি প্রয়োজন থাকে, প্রয়োজন না থাকলে দরকার, এটা আপনার প্রয়োজন যদি, কিন্তু হালাল ভাবে উপার্জিত অর্থ আপনার আছে, আপনি করেন। তো আপনাকে ঋণগ্রস্ত হয়ে যখন আপনার পেট চলছে, সেই সময় আপনাকে কেন ঋণের জর্জরিত হয়ে আরেকটা বাড়ি করতে হবে, আরেকটা দোকান কিনতে হবে, আরেকটা জমি কিনতে হবে? এই যে মানসিকতা, এটা আপনাকে আমাকে মা রব্বুকা বিরব্বিকা মা গররাকা বিরব্বিকাল কারীম, এইটার অবশ্যই আপনি নিশ্চিত জেনে রাখেন যে আপনি সুখে আছেন, চলমান জীবন যাপনে আপনি সুখ বৃদ্ধির জন্য লক্ষ লক্ষ টাকা ঋণ করেন, মানে বুঝতে হবে যে আপনার ভেতরে দুনিয়ার রোগ, দুনিয়ার নেশা ঢুকে গেছে। এটা আপনি অপছন্দ করেন না আমার কথাটা, আমি আপনার দুশমন না, আমি আপনার কল্যাণ চাই বলে বলছি। শোনেন, অল্পে তুষ্ট যে হয় না, সে কোনোদিন দুনিয়াতে সুখী হতে পারে না। দুনিয়ার থেকে চলে যাবে, কবরে চলে যাবে, কিন্তু দৌড়ানি কোনোদিন শেষ হবে না। যারা দুনিয়ার পিছনে দৌড়িয়েছে, যারা মনে করেছে ওয়াম্মাল হায়াতুদ দুনিয়া ওয়াসারুল হায়াতুদ দুনিয়া, যারা আখিরাতের চেয়ে দুনিয়ার জিন্দেগিটাকে যারা বেশি প্রাধান্য দিয়েছে, আপনি জেনে রাখেন দৌড়াতে দৌড়াতে কবরে যাবেন, কিন্তু আপনি কখনো শান্তি, আপনি স্থিতিশীল আপনি হতে পারবেন না, কারণ আপনি এই দুনিয়াতে অল্পে তুষ্ট হননি। তা আপনি যদি অল্পে তুষ্ট না হন,
তাহলে আপনার ভিতরে যে হাহাকার তৈরি হয়েছে, এই হাহাকার আপনাকে ঘুমাতে দেবে না, এই হাহাকার আপনাকে মানে শান্তি দেবে না। এই হাহাকার এমন একটা বিষয় যে স্ত্রীর সঙ্গে আপনাকে ভালোভাবে কথা বলতে দেবে না, মেজাজ গরম হয়ে আছে, টেনশন, জমিটা চলে যাচ্ছে, আমি ধরতে পারতেছি না, অন্য জমি নিচ্ছে, আপনার সব মানে এলোমেলো হয়ে গেছে। আদরের সন্তানটাকে নিয়ে যে বসে একটু এবিসি, একটু যোগ বিয়োগ, একটু যে আত্মীয়তা শেখাবে, এই সময় মানুষের থাকবে না, নাইও তাই। কেন? মানুষ সুখের ঋণগ্রস্ত হয়ে গেছে। প্রিয়, যারা আপনাকে ঋণের লোভ দেখিয়ে দেখে আপনাকে ঋণের ভিতরে ঢুকাচ্ছে, আপনি ওই জিনিসটা ইসলামে হালাল হারাম এটা রাখেন। আগে আপনি এটা বোঝেন যে এটা ছাড়া কি আমি চলতে পারি, তাহলে আল্লাহর ওয়াস্তে যেটা লোভ দেখায় ওই লোভে পা দিয়েন না। অল্পে তুষ্ট হন, অল্পে তুষ্ট হন, অল্পে তুষ্ট হওয়া শেখেন। পাগল জনগণ, পাগল। দুনিয়ার লোভে কি অশিক্ষিত, কি শিক্ষিত, কি হুজুর, কি নন হুজুর, বিবেক কাজ করে না। আরে আপনি একটা ওয়াশিং পাউডার কিনলে আপনাকে এত বড় একটা বালতি ফ্রি দেয়। আচ্ছা বলেন তো, আপনার তো মাথায় তো কিছু থাকা উচিত যে তাহলে বাংলাদেশে যতগুলো ওয়াশিং পাউডার বাহির করেছে প্রত্যেকটার বিপরীতে একটা করে বালতি ওরা বাহির করেছে। তাহলে 1 কোটি প্যাকেট যদি ওয়াশিং পাউডার যদি বের করে 2 কেজির, আর একটা করে যদি 5 লিটারের বালতি যদি বের করে, তাহলে কতগুলো বালতি ওকে কিনতে হয়েছে। এই পাগলগুলা কি মনে করছে ওটা হলো এটা কিনলে এটা ফ্রি, মানে কোম্পানি আপনাকে ফ্রি দিচ্ছে না। এই জনগণ এটাই বুঝছে, আপনি এটা বুঝছেন। আপনাদের ব্রেন নষ্ট হয়ে গেছে, মানুষের ব্রেন নষ্ট হয়ে গেছে। আপনাকে ফ্রি দিচ্ছে, তো ফ্রি যদি দেয় তো অতই যদি কোম্পানির যদি টাকা বেশি হয় যে জনগণকে আমরা ফ্রি বাল্টি দিচ্ছি, বাল্টি দেওয়ার কি দরকার? তুমি 100 টাকার হুইল পাওয়ার ডিটারজেন্ট, আমি নাম ধরে বলাটা উচিত না, একটা ডিটারজেন্ট পাউডার 100 টাকার দাম হয়, তুমি আজ থেকে 20 টাকা কম দাও না কেন? দেখি তুমি কত বড় জনবান্ধব। ও দাম কমাবে না, আপনাকে বালতিটা দিচ্ছে, আপনি কি মনে করেছেন ওরা পকেট থেকে দিচ্ছে? আপনি তাই মনে করে আছেন যে ওরা আপনাকে ফ্রি দিচ্ছে। বোকা, ওটা আপনার কাছ থেকে আদায় না করে আপনাকে দেয়। যারা আপনার প্রয়োজন নাই, ছেলে মেয়ে নিয়ে ডাল ভাত খেয়ে চলতে পারে, যারা আপনাকে ঋণ দিচ্ছে বুঝে বুঝে এসে এটা নেন, এত কিছু হবে, ছেলের এটা হবে, আপনার হবে, ডিপোজিট করেন, এ করেন, ও করেন। শোনেন, বাংলাদেশে যত ইসলামী অথবা অন ইসলামী নামে যত ইন্স্যুরেন্স আছে এগুলো সবগুলো হলো হারাম। ইসলামী অথবা অন ইসলামী যত ইন্স্যুরেন্স আছে এগুলো সবগুলো হচ্ছে হারাম। এরা নাম ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। আমি ইন্স্যুরেন্সের কথা বলছি। থাকলে উঠিয়ে নেবেন টাকা। আলোচনা আমার অন্যদিকে গেল। তো কোম্পানির টাকা বেশি হয়ে গেছে যে আপনি মরে গেলে আপনাকে সব টাকা দিয়ে দেবে। জনগণের টাকা বেশি হয়ে গেছে যে আপনি এটা কিনলে আপনাকে ফ্রি এটা দিয়ে দেবে। তাদের টাকা বেশি হয়ে গেছে যে আপনি ঋণ নিয়ে আপনি বড়লোক হন। আরে আপনাকে ঋণ দিয়ে ওরা আপনাকে বড়লোক করতে চেয়েছে, নাকি আপনাকে আপনার কাছ থেকে ঋণ দিয়ে এই কারবার করে আপনাকে ঋণে ফেরে ওরা বড়লোক হতে চেয়েছে? আরে মূলত বড়লোক কে কাকে করতে চায় তোমার এটা বোঝা উচিত ছিল। আপনাকে বড়লোক করতে এসেছে, নাকি আপনাকে ঋণের ফাঁদে ফেলে তারা আপনার টাকা দিয়ে তারা বড়লোক হতে চেয়েছে? এই বোধ বুদ্ধি আপনার আমার যেদিন থেকে হারিয়ে গেছে, সেদিন থেকে আপনি আমি সুখের জন্য ঋণগ্রস্ত হয়েছি। আরে ঋণ এমন একটা জিনিস
ঋণগ্রস্তকে জাকাতের টাকা দিয়ে তাকে ঋণ থেকে উদ্ধার করতে হয়। জাকাতের খাত কয়টা? 8টা। 8 শ্রেণীর লোক জাকাত পাবে। এর ভিতরে একটা হলো ঋণগ্রস্ত। তো যার 10 বিঘা জমি আছে, আরো 2 বিঘা কেনার জন্য ব্যাংকে 2 কোটি টাকা ঋণগ্রস্ত, এখন আপনি কি বলতে চাচ্ছেন যে একে এখন জাকাত দিতে হবে? না, আপনি তো তাই বলছেন যে কোরআনে তো আছে যে ঋণগ্রস্তকে জাকাত দেওয়া। কি ভাওতাবাজি শুরু হয়ে গেছে। মানুষ কিভাবে দিন থেকে সরে গেছে, মানুষ সুখ খুঁজছে। আমি বলেছিলাম সিগারেট যদি যারা সুখ টান মারেন, সিগারেট যদি আপনাকে যদি সুখ দেয়, আপনাকে যদি শান্তি দেয়, আমি বলেছিলাম আগের কোনো এক খুতবাতে যে এইটা আপনার সুখ দেয় না, আপনার সুখ কেড়ে নিয়ে আরো হাহাকার তৈরি করে। কারণ যদি আপনাকে সুখ দিত তাহলে আপনি একটা খাইয়ে সুখে থাকতেন, কিন্তু এটা আপনার সুখ কেড়ে নিয়ে কি করেছে, একটা খাওয়ার পরে আপনাকে আরো একটা খাওয়ার জন্য ভিতরে তখন কি দেন, হাহাকার তৈরি করে, আরেকটা খা। ওইটা না খাওয়া পর্যন্ত আপনার আর সুখ নেই, আপনার সুখও হারাম করে ফেলেছে। ওইটা না খাওয়া পর্যন্ত আপনার কিন্তু আর সুখ নেই, ঘুমই হবে না, অনেকের তো টয়লেটই হয় না টান না দিলে। আরেকটা খাবেন, আরেকটা না খাওয়া পর্যন্ত আপনার আর সুখ হবে না। তার মানে কি বোঝা গেল, এই জিনিসটাকে আপনাকে কি সুখ দিয়েছে না, ও আসলে মূলত আপনাকে হাহাকারের ভিতরে ফেলে দিয়েছে। এই কমন সেন্স এতটুকু তো বোঝা উচিত ছিল। এই যেদিন এই বুঝগুলো যেদিন আপনাদের না আসবে, ততদিন আমাদের এই বক্তব্যগুলো ফাও। তো অনুরূপ আপনি আমি যে ঋণ করে সুখী হব মনে করেছি, জি না, আপনাকে সুখী করতে এরা আসেনি। হারাম দিয়ে কখনো সুখ হয় না, এটা আপনি নিজেই প্রমাণ। আপনার জীবনের ব্যালেন্স, শান্তি, আত্মীয়তার সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে সময় দেওয়া, ছেলে মেয়ের সাথে সময় দেওয়া সব হারিয়ে গেছে আপনার। আপনি নিজে একটা মেশিন হয়ে গেছেন, দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন। তো বলছিলাম ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি দেবে কিনা, এই কথাতে বলতে যে অনেক দূর চলে গেছি। যে সমস্ত ব্যক্তিদের পেট চালাতে যে ঋণ হয়েছে, কি খাবে, বাসায় চাউল নেই, ধার করতে গেছে, তরকারি কেনার টাকা নেই, চাইতে গেছে ভাইরে তরকারি কেনার টাকা নেই, তাই এত অভাব পেলেই দিয়ে দেব। হ্যাঁ, এই যে পেটের দায়ে যে ঋণগ্রস্ত, এটা হলো প্রকৃতপক্ষে ঋণগ্রস্ত। তাদের উপরে ও তোর নিজেই ঋণগ্রস্ত, পেট চালাতে পারে না, সে কোত্থেকে কুরবানি দেবে, সে কোত্থেকে যাকাত দেবে, সে কোথা থেকে দান করবে। বরঞ্চ তার ওই ঋণ উদ্ধারের জন্য ধনী শ্রেণীরা জাকাত বের করে তাকে জাকাতের টাকা দেবে, দিয়ে বলবে ভাই তুমি তোমার ঋণ থেকে তুমি কি হও, উদ্ধার হয়েছে। তাহলে কি বোঝা গেল ঋণগ্রস্ত বলতে কোনটা? এগুলো আমরা একটু মাঝে মধ্যে সমস্যায় করি যে এই ঋণ থাকলে কুরবানি হবে কিনা। তো সুখের ঋণকে তো ঋণই না, ওটাকে কি ঋণ বলা যাবে? মোটেই না। ওটা সম্মানিত উপস্থিতি, কুরবানি একটি আল্লাহ প্রিয় হবার জন্য একটি ইবাদত। আপনারা জানেন, ওয়াজ শুনেছেন, আলোচনা শুনেছেন যে আল্লাহর কাছে প্রাণীটার
গোশতও কমছে না, রক্তও কমছে না। আপনি জবাহ করবেন, আপনি খাবেন, খুশি হবেন আল্লাহ। আল্লাহ দেখবেন আপনার হৃদয়ের তাকওয়া। তাকওয়া বলতে হালাল একটি পশু আপনি কার নামে জবাহ করবেন? আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোনো দোয়া না জানলে এতটুকুতেই যথেষ্ট। এই যে আপনি জবাহ করবেন, কার নামে জবাহ করলেন? আল্লাহ। ওই প্রাণীটার স্রষ্টাও আল্লাহ, আপনার স্রষ্টাও আল্লাহ। আল্লাহ আপনার জন্য এটাকে খাওয়া বৈধ করেছেন, এই জন্য আপনি আল্লাহর নামে জবাহ করবেন। ঠিক আছে, করলেন। এবারে তাকওয়া দেখেন, আল্লাহর ভয়টা দেখেন। যে আপনি, অনেক মানুষ আছে পৃথিবীতে যে যাদের নাকে মাছি পড়লে তাড়াইতে পারে না। কি বুঝলেন? আচ্ছা, মূর্তির নাকে মাছি পড়লে কি তাড়াইতে পারবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যে ওই যে মূর্তি ভেঙেছিলেন, তো কে কাজ করেছে? তো মনে হয় বড়জন করেছে, মানে বড়জন নয়, ছোট ছোটগুলা ভেঙেছে। অনেক টেকনিক করে উত্তর দিয়েছে। তো ওরা বলছে যে এরা কি একজন আরেকজনকে কি ভাঙতে পারে না নিজেরা একটা কাজ করতে পারে? তাদেরকে জিজ্ঞাসা করো, তো ওরা কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা কথাই বলতে পারে না, হ্যাঁ, যারা মারলে আত্মরক্ষাই করতে পারে না, নিজেকে হেফাজত করতে পারে না, আবার কাউকে অ্যাটাকও করতে পারে না, এই লোকগুলো মানুষের কি করবে? তোমরা আবার তাদের কাছে চাও, হ্যাঁ, তোমরা তাদেরকে প্রভু মনে করে সেই মূর্তির পূজা করো, ইবাদত করো। এইরকম একটা অসার জিনিস পৃথিবীর বুকে কিছু মানুষ রয়েছে, দেখবেন, যারা এইরকম কিছু করার ক্ষমতা নাই, তাদের নামে পশু বলি দিচ্ছে। কি আছে না নাই? হ্যাঁ, তো এখানে আপনার তাকওয়া, যে আমি ওদের মতো হইনি, আমি আল্লাহর নাম নিয়ে আমি জবাহ করতেছি, এটা আল্লাহর দেওয়া হুকুম। এটা হলো আপনার তাকওয়া। আপনি যে তাকওয়াবান, এটা প্রুফ করবে যে আপনি ওদের মতো শিরকের ভিতরে যাননি। আমাদের দেশে, এটা তো না হয় বিধর্মীদের কথা, আমাদের দেশে নামে মুসলমান কালেমা পড়েছে এমন কিছু জায়গা, এমন কিছু তরিকা আছে যারা আল্লাহর নাম বাদ দিয়ে তাদের বাবার নামে তারা পশু জবাই করে। এমন আছে, এটা আমি নিজে দেখেছি। তো একজন ওই ঘাড়ে ব্যথা, কি যেন বলে এগুলোকে, ঘাড় ঘোরাতে পারে না, যদি আগে কি জাদু করে সব কাটতো, এখন মনে হয় না। এখন একজন আমার গ্রামে, এটা আমি নিজে দেখেছি। তো একজন লোক ওই ঘাড়ে ঘোরাতে পারে না, ওগুলোর চিকিৎসা না। তো গেছে ওর কাছে, তো যে বলছে, বসেছে, বলতে তুমি কেবলামুখী হয়ে বস। কি মুখী হয়ে? হ্যাঁ, কেবলামুখী হয়ে বস। ও তখন পশ্চিম দিকে ঘুরে যাচ্ছে, তখন ঘুরে পূর্ব দিকে ঘুরে যাচ্ছে, পূর্ব দিকে কেবলামুখী। কেবলা পূর্ব দিকে। এটা কি করে? তো বলছে ওর বাবার কবর আছে হলো ওর বাড়ি থেকে পূর্ব দিকে। কথাটা বোঝা গেল? ওর একটা বাবা আছে, বুঝলেন? এই বাবার কবর আছে ওর বাড়ি থেকে কোন দিকে? এই জন্য ওটাকে এখন কি মনে করে মানছে? কেবলা মনে করে মানছে। বলেন, হিন্দুরা যদি মুশরিক হওয়ার কারণে, যদি মূর্তি পূজার কারণে যদি মুশরিক হয়, তাহলে এগুলো কি? এগুলো কি? তো এখানেই তাকওয়ার পরিচয়, যে আপনি কার নামে কোরবানি করছেন। এরপরে দেখেন,
আপনি তো কিছু তো গরিব মিসকিনকে তো দেবেন নাকি? আল্লাহ কি বলেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, ভালো জিনিস দান না করা পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না। তো গরিব মিসকিনকে কিছু মানুষ আছে, আপনারা না, আমি অন্য জায়গায় দেখেছি যে দেখবেন কুরবানির গোশত বের করে খারাপগুলো ভাগ করে রেখেছে। কেন? যেগুলো একটু মানে খারাপ এগুলো প্রতি মিসকিনের দিবে, ভালোগুলো দিবে না। হ্যাঁ, অথচ আল্লাহ বললেন প্রিয় জিনিস দান না করা পর্যন্ত আল্লাহ কবুল করবেন। তো এই যে আপনি যে করলেন বা কেউ যে করলো, এটা কি তাকওয়া? বিশ্বাস করেন, কুরবানিটা যদি খালি আল্লাহ খাওয়ার বিধান যদি না দিত, বুঝলেন, তাহলে আমি ফতুয়া খুঁজতাম যে আমি তো ইমামতি করি, আমার উপরে কি কুরবানি না দিলে হবে না, এই ফতুয়া আমি খুঁজতাম। আপনাকে দোষ দেবো কেন? ফতুয়া বাহির করার চেষ্টা করতাম যে কুরবানি না দিলে হয় কিনা, কারণ কুরবানি তো খাওয়া যাবে না, সবই তো দান করতে হবে। ভাগ্যিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবারের অনুমতি দিয়েছে বলে দেখবেন সালাতের ব্যাপারে মানুষ যতটা না, সমাজের সব লোক সালাতি হয়তো সালাত আদায় করে না, কিন্তু দেখবেন কুরবানি দিতে কেউ পিছপা হতেও চায় না। তো কুরবানিতে যে গোশত খাওয়া হবে, বউ বাচ্চা জামাই বেটি, এই মানসিকতা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। এটা হয়তো খারাপ, কিন্তু বোঝার বিষয় রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, কুরবানি একটি ইবাদত, এটা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটি মাধ্যম। আল্লাহর উদ্দেশ্যে আমরা ইবাদত করব এবং আমরা জিলহজ মাসের 10 দিনের যে আমল, আমরা বেশি করে সে আমলের চেষ্টা করব। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। গত জুমার খুতবার একটা বিষয়ে একটি সংযুক্তি রয়েছে। আপনারা জেনেছেন যে মুসিন্না শব্দের অর্থ হল 5 বছর পূর্ণ হয়েছে এমন, 2 বছর পূর্ণ হয়েছে এমন গরু, আর 1 বছর পূর্ণ হয়েছে এমন ছাগল, ভেড়া, দুর্বা, আর 6 মাস পূর্ণ হয়েছে এমন ভেড়া। এটা তো জেনেছেন। তবে আপনাদের একটা সতর্কতা রয়েছে। সতর্কতাটা হলো, আপনার যদি নিজের হয় তাহলে তো আপনি বুঝছেন যে এই ছাগলটা 1 বছর হয়েছে কিনা বা 2 বছর পূর্ণ হয়েছে কিনা, এটা তো আপনি বুঝছেন, জানেন। কিন্তু হাটে যদি আপনি কিনতে যান, কিছু আছে না যে ফেরেশতার মতো কিছু ভালো লোক ঘোরাফেরা করে, নাম হলো দালাল। না, কেউ থাকলে এটা মন খারাপ করবেন না, ভালো লোক আছে, আমি ভালোদের ব্যাপারে কিছু বলি না। তো আপনি যদি দাঁত না দেখেন, তাহলে তো আপনি যদি বলেন নাকি 2 বছর হয়েছে, ও তো 1.5 বছরের টাকা 2 বছর বাড়াই দিবে। হ্যাঁ, 2 বছর মানে 2 বছর কবে পার হয়েছে, এই একটা সমস্যায় কিন্তু আপনাকে ফেলে দেবে। খাসি যদি আপনি বলেন এটা কি 1 বছর হয়েছে, ও একটু নাদুস নুদুস যদি হয়, আপনি খালি 8 মাসে হয়, তো 1 বছর বানিয়ে ফেলবে। ভালো মানুষের দুনিয়া তো। এই জন্য আপনার হলে ওইটা ঠিক আছে। আর বাজারে যদি কিনতে যান, তাহলে আপনাকে সতর্কতার সহিত, যেহেতু খাসি বকরির 1 বছরেই দাঁত ওঠে আর গরুর 2 বছর, অতএব আপনি দাঁত দেখেই কোরবানিটা নেবেন। কথাটাকে বোঝা গেল? দাঁত দেখেই কোরবানিটা কিনবেন। আর নিজেদের হলে তো বয়স হলেই হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে সঠিকভাবে ইবাদত পালনের তৌফিক দান করুন। আল্লাহু আকবার।